বেলগাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা আশা করি ভালোই আছো সবাই। তো এখন যেহেতু করোনা কালে ক্লান্তি চলতেছে, তাই আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা মনোযোগ সহকারে এই অনলাইন ক্লাসটা মোবাইলে দেখবে। আর তোমরা যখন বাইরে যাবে, বাইরে গেলে প্রয়োজন ছাড়া বাইরে যাবে না। বাইরে থেকে বাড়িতে আসলে হাত দিয়ে সাবান দিয়ে 20 মিনিট ধরে হাত ধৌত করবে এবং বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে সচেতন করবে এই সম্পর্কে। তো আমি আর বেশি কথা বলাচ্ছি না, আমি মূল বিষয় নিয়ে চলে যাচ্ছি। আমি আজ তোমাদের রসায়ন পড়াবো। রসায়নের সপ্তম অধ্যায়, মানে সপ্তম অধ্যায় হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। তো এখানে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে পারবে। এখানে ভৌত পরিবর্তন, এক নম্বর হচ্ছে ভৌত পরিবর্তন, ও রাসায়নিক পরিবর্তন সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে এবং রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার গতি সম্পর্কে জানতে পারবে। বিক্রিয়ার গতি, বিক্রিয়ার গতি জানতে পারবে। তো আমি বলবো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত পরিবর্তন কাকে বলা হয়। যে বিক্রিয়ায় পদার্থের সময় স্থায়ী পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। আর ভৌত পরিবর্তন যে বিক্রিয়ার ফলে পদার্থসমূহ পূর্বের অবস্থায় ফিরিয়ে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলা হয়। যেমন আমরা রাসায়নিক বিক্রিয়ার যে বিক্রিয়ায় পদার্থসমূহ স্থায়ী পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। যেমন কার্বন প্লাস রাসায়নিক বিক্রিয়া, কার্বন প্লাস অক্সিজেন সমান সমান কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়া। এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া কি জন্য বলবো, কারণ কার্বন হচ্ছে একটা কয়লা, কৃষ্ণবর্ণ কঠিন পদার্থ এবং অক্সিজেন হচ্ছে একটা বায়ু যা আমরা শ্বাস গ্রহণের কাজে ব্যবহার করি এবং অক্সিজেন আমরা শ্বাস গ্রহণ হিসেবে ব্যবহার করি এবং আগুন নিভানোর কাজে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করা হয়। আর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ যেটা আগুন নিভানোর কাজে ব্যবহার করা হয়। তাই এখানে দেখা যাচ্ছে যে এখানে যে আমরা কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে যে নতুন পদার্থ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নতুন পদার্থ।
কার্বন এবং অক্সিজেনের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা ধর্ম বিশিষ্ট একটি যৌগ, তাই এটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া বলবো। তো রাসায়নিক বিক্রিয়ার নিম্নলিখিত বিষয়ের উপর আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ভাগ করি। এক নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক। দুই নম্বর, এক নম্বর হচ্ছে বিক্রিয়ার দিক। বিক্রিয়ার তাপের পরিবর্তন। তিন নম্বর হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে আমরা তিন ভাবে সংগঠিত করতে পারি: বিক্রিয়ার দিক, বিক্রিয়ার তাপের পরিবর্তন এবং ইলেকট্রনের স্থানান্তর। প্রথমে আমরা বিক্রিয়ার দিক সম্পর্কে আলোচনা করব। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, দুই হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। তো আমরা এখন ক নম্বর একমুখী বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। একমুখী বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয় পদার্থ সমূহ উৎপন্ন পদার্থে পরিণত হয়। একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ শুধু উৎপাদে পরিণত হয়। মানে এটাকে বলা হচ্ছে শুধুমাত্র শুধু যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ শুধু উৎপাদে পরিণত হয় তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। একমুখী বিক্রিয়াকে সাধারণত আমরা এইরকম তীর চিহ্ন দ্বারা চিহ্নিত করি। একমুখী তীর চিহ্ন দ্বারা ব্যবহার করে বিক্রিয়া সম্পন্ন করা হয়। যেমন খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হইয়া ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখানে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া উৎপাদ থেকে সম্পূর্ণ অপসারিত হয়, ফলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে আর পূর্বের ক্যালসিয়াম কার্বনেটে ফিরে আসতে পারে না। তাই এই বিক্রিয়াটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। যেমন খোলা পাত্রে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে তা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া বলবো। এই বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। আমরা একমুখী বিক্রিয়া সম্পর্কে জানলাম যে বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ সমূহ হতে শুধু উৎপাদ উৎপন্ন হয় তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। তারপরে আসতেছে উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া
যে বিক্রিয়ায় বিক্রিয় পদার্থ হতে উৎপাদ উৎপন্ন হয় এবং সেই উৎপাদ আবার বিক্রিয়া করে বিক্রিয়কে ফিরে আসে তাকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়। উভয়মুখী বিক্রিয়ায় আমরা উভয়মুখী তীর চিহ্ন ব্যবহার করি, এইরকম তীর চিহ্ন আমরা ব্যবহার করি। উভয়মুখী উভয় দিকে দুটো তীর চিহ্ন দেবো, এইরকম চিহ্ন ব্যবহার করা হয়। যেমন এটাকে আমরা কি করবো, এটাকে আমরা বদ্ধ পাত্রে যদি বিক্রিয়া চালাই, বদ্ধ পাত্রে ক্যালসিয়াম, এটাকে যদি ক্যালসিয়াম কার্বনেট কে যদি, তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়াটা হচ্ছে কি, এটা হচ্ছে বদ্ধ পাত্রে। তো দেখা যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। যেহেতু এটি বদ্ধ পাত্র, এটা কিন্তু মানে এখান থেকে ক্যালসিয়াম, এই বিক্রিয়া থেকে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কঠিন, এটা হচ্ছে মানে এস, এটা হচ্ছে গ্যাস। তো এই কঠিন পদার্থটা থাকা যায়, মানে এখানে কঠিন পদার্থ মানে একমুখী বিক্রিয়াতে এটা অপসারিত হয় যেহেতু এটা গ্যাস, কিন্তু এখানে যেহেতু বদ্ধ পাত্র তাহলে এখান থেকে এটা অপসারণ হতে পারে না। তখন এইটা কি করছে, ক্যালসিয়াম কার্বনের সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করিয়া বিপরীত ক্রমে ক্যালসিয়াম কার্বনেট আবার পুনরায় ফিরে আসতেছে, তাই এই বিক্রিয়াকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া বলা হয়। তো এখন আমরা মানে বিক্রিয়ার দিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বিক্রিয়ার উপর, বিক্রিয়ার তাপের পরিবর্তন। এখন আমরা আলোচনা করব বিক্রিয়ার তাপের পরিবর্তন। তো তাপের পরিবর্তনের উপর এখন আমরা আলোচনা করব বিক্রিয়ার তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন, তো বিক্রিয়ার তাপের উপর নির্ভর করে বিক্রিয়ার তাপের পরিবর্তনকে আমরা দুই ভাবে সংঘটিত হতে দেখতে পাই। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে ক নম্বর হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তো দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা এখানে এখন আমরা তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। যে বিক্রিয়ায় বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ হওয়ার সময় তাপ শক্তি উৎপন্ন হলে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, মানে তাপ দেওয়া হয় না, এমনিতে তাপ উৎপন্ন হয়, তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়ায় এক কথায় যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, বিক্রিয়া বলে। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয়। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান, ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয়, ঋণাত্মক হয়। তো ঋণাত্মক হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ঋণাত্মক হয় যেমন তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া করে 2 মৌল অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন, নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান সমান
NH3, তাহলে এখানে 3, এখানে 2, এখানে এটা হচ্ছে আমাদের বিক্রিয়া। তার সাথে কি কি হবে প্লাস 92 কিলো জুল তাপ। তো এখানে তাপ উৎপন্ন হলো, এখানে যে বিক্রিয়াটা করা হলো বিক্রিয়ার সাথে সাথে এখানে তাপটা কি হচ্ছে অতিরিক্ত তাপ মানে দুইটা সংঘটন হওয়ার সাথে সাথে এখানে আমাদের 92 কিলো জুল তাপ উৎপন্ন হলো। তো এটাকে যদি আমরা আর অন্যভাবে লিখি, যেমন অথবা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 2NH3 আর ডেল্টা এইচ কত হবে, তাহলে ডেল্টা এইচ সমান সমান মাইনাস 92 কিলো জুল। যেহেতু এখানে এটা যদি আমরা এবার পার করি তাহলে কি মাইনাস আসবে, অর্থাৎ এখানে তাপটা কি হচ্ছে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত তাপ উৎপন্ন। এখানে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে ঋণাত্মক, তাই এই বিক্রিয়াকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। আর তাপহারী বিক্রিয়া, বিক্রিয়া থেকে উৎপন্ন হওয়ার সময় তাপ শক্তি নির্গত হওয়াকে আমরা কি বলবো, তাপহারী। অর্থাৎ যে বিক্রিয়া থেকে যে বিক্রিয়ার সময় তাপ নির্গত হয় বা তাপ শোষিত হয়, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে কি বলা হবে, তা সেটাকে বলা হবে তাপহারী বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মান ধনাত্মক, যেমন উচ্চ তাপ, চাপ ও প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়া করে 2 মোল নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার সময় 180 কিলো জুল তাপ শোষিত হয়। যেমন নাইট্রোজেন প্লাস অক্সিজেন যে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড মাইনাস শোষিত হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে মাইনাস 180 কিলো জুল তাপ শোষিত হচ্ছে। এখানে এখানে যদি মাইনাস হয়, যদি শোষিত হয় তাহলে সেটা কি হবে, অর্থাৎ নাইট্রোজেন প্লাস অক্সিজেন নাইট্রিক অক্সাইড ডেল্টা এইচ 180 কিলো জুল। তো এটাকে আমরা বলতেছি হলো তাপহারী বিক্রিয়া, অর্থাৎ ডেল্টা এইচ এর মান এখানে হবে ধনাত্মক। এখন আমরা একটা অঙ্ক করি, দেখি যে CH এর বন্ধন শক্তি 414, CCl CL CCL CL এর বন্ধন শক্তি যথাক্রমে 414 CCl 326 HCl 431 এবং CL হচ্ছে 244
44 বলে CH4 প্লাস ক্লোরিন CH3Cl প্লাস HCl গঠন করতে ক্ষেত্রে বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা H এর মান নির্ণয় করো। উপরোক্ত বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে বন্ধন দিয়ে CH প্লাস Cl HCl তো আমরা জানি বিক্রিয়ায় তাপ ডেল্টা E সমান তো বিক্রিয়া তাপ আমরা জানি বিক্রিয়া তাপ ডেল্টা H সমান বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ বন্ধন গঠনে নির্গত শক্তি। উপরোক্ত বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বন্ধন ভাঙার প্রয়োজনীয় শক্তি বন্ধন ভাঙার শক্তি এখানে আমাদের CH এর বন্ধন শক্তি কত? CH এর বন্ধন 414 প্লাস Cl এর বন্ধন শক্তি কত? 244 সমান 658.658 কিলোজুল। বন্ধন গঠনে নির্গত শক্তি নতুন বন্ধন গঠনে নির্গত শক্তি সমান CCl এর কত 326 যোগ HCl এর হচ্ছে 431 সমান 757 কিলোজুল। অর্থাৎ ডেল্টা H সমান কত? এখানে বন্ধন করার শক্তি কত? বন্ধন করার শক্তি 658 বিয়োগ 757 কিলোজুল সমান -99 কিলোজুল। এখানে আমাদের দেখতেছি ডেল্টা H এর মান হচ্ছে -99 কিলোজুল। অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে কি
তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু বিক্রিয়া ডেল্টা এইচ এর মান ধনাত্মক, সুতরাং বিক্রিয়াটি যেহেতু বিক্রিয়া ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, যেহেতু এই বিক্রিয়াটা হচ্ছে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, তাই বিক্রিয়াটি হচ্ছে এই উপরোক্ত বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের আজকে এই পাঠে আমরা এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে, রাসায়নিক বিক্রিয়ার গতি এবং বিক্রিয়া তাপের পরিবর্তন সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা ইলেকট্রন স্থানান্তর সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। কি হলো, ইয়া করলে অফ করলে নাকি না?